আপনার মোবাইলটির গুগল অ্যাকাউন্ট লক লাগলে কি করবেন? তো ভাই, এই ভিডিওটা দ্রুত শেয়ার করে নিজেদের টাইমলাইনে রেখে দিন, ভবিষ্যতে আপনারা সবারই কাজে আসবে। তো দেখেন, এই ধরনের আপনার ফোনটি লক লাগলে আপনারা কি করবেন। এটাকে এফআরপি লক কয়, গুগল অ্যাকাউন্ট কয়, এবং আপনারা রিসেট করার পরে এই লকটা লাগে। আর আপনারা পাসপোর্টটা ভুলে গেলে যখন আপনারা ফোনটিকে রিসেট করে দিন তখন এই লকটি লাগে। তো এই লকটি আজকে কিভাবে দেখেন, যত নিউ মডেল মোবাইল আছে সব এরকম ভাবে খুলতে পারবেন। তো দেখেন আজকের এই ভিডিও। তো আপনারা প্রথমেতে দেখেন, যে ফোন ডিভাইসটি হচ্ছে সেই ডিভাইসটিকে আপনি ওয়াইফাই এর দ্বারা কানেক্ট করে নিন। দেখেন সরাসরি আমি ওয়াইফাই এর দ্বারা কানেক্ট করে নিছি। কানেক্ট করার পরে কাজটি যে করবেন, আপনি দেখেন পুরা গুগল অ্যাকাউন্ট লক লাগা আছে। তারপরে আপনি কি করবেন, ইমার্জেন্সি যাবেন। ইমার্জেন্সি যেয়ে এখানে লিখবেন *899#। ক্লিক করার পরে দেখবেন অল্প পরে এই দেখেন সরাসরি স্ক্রিনে লক্ষ্য করেন *#। হ্যাঁ, তারপরে এসে গেছে। আপনি এখানে সরাসরি ক্লিক করে দিন। দেখেন আমি ক্লিক করে দিছি। তারপরে অল্প স্ক্রল করেন, অল্প সাইডে স্ক্রল করেন, দেখেন ক্যামেরা অপশন আসছে। তো এই ক্যামেরাতে ক্লিক করেন। ক্লিক করার সাথে সাথে কাজটি যে করবেন, আপনি এই ক্যামেরাতে একটা ফটো নিয়ে নেবেন। দেখেন আমি একটা ফটো নিয়ে নিছি। ফটো দিয়ে ক্লিক করবেন। তারপরে শেয়ারের অপশনটি আসবে, শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি করবেন কি, শেয়ার থেকে এখান থেকে নিচে গুগলে যাবেন গে। তারপরে অল্প স্ক্রল করবেন, উপরে উপরে প্রেস করবেন। প্রেস করে এই দেখেন উপরে শেয়ারের অপশনটি দেখাইতেছে। তো এখানে আমি শেয়ার করতেছি, উপরে শেয়ার করি। এই দেখেন অপশনটি এসে গেছে গুগল। তো এই গুগলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ভাই উপরে থ্রি ডট দেখেন, থ্রি ডটে ক্লিক করেন। দেখেন গুগল অপশনটি এসে গেছে। ভাই এখনো আপনার সারা কাছে বাকি। তো দেখেন ড্যান্সে দেখেন সবাই। তো এই দেখেন আমি সরাসরি গুগল ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখন যে এখানে সার্চ বারে আপনি সার্চ করবেন কি, হ্যাঁ, বিএন রুম এফআরপি বাইপাস। তো দেখেন আমি সরাসরি বিএন রুম এফআরপি বাইপাস ক্লিক করলাম। দেখেন অ্যাপ্লিকেশনটা এসে গেছে। অ্যাপ্লিকেশনটা আসার পরে আপনি এখানে সার্চ করবেন, ক্লিক করবেন অ্যাপ্লিকেশনটা। তো ভাই আপনি ফাইনালি এখন আপনার ফোনের সেটিং এ যাবেন গেছলে। তো দেখেন আমি ফোনটার এখানে ক্লিক করে সেটিং এ গেলাম। সেটিং এ গিয়ে দেখেন ফোনটার মডেলটা দেখাইতেছি ওপো রেনো 12 প্রো 5G। ওপো রেনো 12 প্রো 5G অ্যান্ড্রয়েড 15। তো ভাই আপনি যে কাজটা করবেন, এই যে উপরে দেখেন এই অপশনটা ক্লিক করে উপরে, হ্যাঁ, আপনি এটাকে ক্লিক করে দিন। ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার ফোনটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার ফলে ভাই আপনার এফআরপিটা যায় নাই, এখনো বাকি আছে অল্প কাম। আপনি সঠিক করে জানলে আপনার ফোনটির এই কুলন ফোন অ্যাপসটি, সব ফোনে কুলন ফোন অ্যাপস থাকে। তো আপনি কুলন ফোন অ্যাপসে জানগে। তো এখানে গিয়ে আপনি নিচে সিলেক্ট করে কিওয়ার্ডটা বা করেন এই ডিভাইসে। তারপরে আপনার একটা ডিভাইস দরকার পড়বে, একটা ব্যালেক ফোন লয়ে নেবেন। লয়ে এই ফোনে কুলন প্রিন্টটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে কুলন প্রিন্টটি ওপেন করে আপনি কিওয়ার্ডটা স্ক্যান করে দিবেন। কিওয়ার্ডটা স্ক্যান করার দেওয়ার লগে লগে ভাই দেখেন কানেক্ট হয়ে গেছে। অবশ্যই আমারটা ডিসকানেক্ট হয়ে গেছে। অল্প ধৈর্য ধরবেন ভাই, ভিডিওটা স্ক্রল করবেন না। আবারও কিওয়ার্ডটা আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে কিওয়ার্ডটা কানেক্ট করেন। দেখেন আমি কিওয়ার্ডটা স্ক্যান করে এটাকে কানেক্ট করছি। তো এইখান থেকে আমি এই ডিভাইসটাতে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন এটা দিয়ে দিব। তো দেখেন ভাই সরাসরি এতে দেখেন আমি একটা এই মেসেঞ্জারে এটাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে যে আপনার দেখেন, হ্যাঁ, এই ডিভাইসটা যাইতেছে। তো ভাই এই ডিভাইসটার কামটা শেষ, অল্প ধৈর্য ধরবেন। তো দেখেন এই ডিভাইসটা এসে গেছে। আপনার এই অ্যাপ্লিকেশনটা আমি যেটা এটাতে পাঠাইছি এটা এসে গেছে। তো এখানে ডান করে দিলাম। তো এই ডিভাইসটা এখন রেখে দিতে পারেন। আর তারপরে এখানে ডান করেন, উপরে দেখেন স্কিপ আছে, তারপরে এগ্রি, নেক্সট, তারপরে আবার এগ্রি, আবারও নেক্সট, তারপরে গেট স্টার্ট। তো ভাই আপনার সম্পূর্ণরূপে দেখেন আপনার গুগল অ্যাকাউন্টটা চলে গেছে। চলে যাওয়ার পরে আপনি এখান থেকে ঘরে বইয়ে নিজেই করতে পারবেন ভাই এই কাজটা। এই কাজটা আপনি যে কোনো মেকানিকের কাছে নিয়ে যান ভাই, আপনার 500 টাকা লাগবে, 600 টাকা লাগবে, এরকম আছে মেকানিক 1000 টাকাও লইতে পারে। তো ভাই এই কামটা আপনি ঘরে বইয়ে নিজেই করতে পারবেন। দেখেন
আমি কত সোজাভাবে করছি এরকম ভাবে সবাই করে নেবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে দ্রুত একটা শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। ইনশাল্লাহ। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম।